হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িতের তড়িৎ ক্ষেত্র বাবলের এমসিকিউগুলো করাবো। তো আজকে আমি 15টা এমসিকিউ করাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম এমসিকিউটা কী বলেছে, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র সম্বন্ধে যে উক্তিটি সত্য নয়, তাহলে যে উক্তিটি সত্য নয় সেটা আমরা যাচাই করব। তো অপশানগুলো দেখি। সূত্রটি অপশান এতে বলা আছে সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। অপশান বিতে বলা আছে যে কোনো দূরত্বের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। অপশান সি, এই সূত্র অনুযায়ী দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে। অপশান ডি, এটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র। তো এই ক্ষেত্রে যে উক্তিটি সত্য নয় সেটা হলো অপশান বি। কি বলা আছে, যে কোনো দূরত্বের জন্য কুলম্বের সূত্রটি প্রযোজ্য। কিন্তু আমরা জানি কি, যদি দুখানা আধানকে এক ফার্মি বা তার কম ডিস্টেন্সের কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। কি হবে, সেখানে নিউক্লিয় বল কাজ করবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে যে অপশান বি সেটা রাইট অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার হলো অপশান বি। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। বলছে সঠিক উক্তিটি নির্বাচন করো। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বল দুটোই অসংরক্ষী বল। এটা তো ভুল, সঠিক তো নাই। স্থির তড়িৎ বল সংরক্ষী কিন্তু মহাকর্ষ বল অসংরক্ষী, এটাও ভুল। স্থির তড়িৎ সংরক্ষী কিন্তু মহাকর্ষ বল সংরক্ষী, এটাও ভুল। স্থির তড়িৎ ও মহাকর্ষ বল দুটোই সংরক্ষী বল। আমরা জানি স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল কি দুটোই সংরক্ষী বল, তাই তো। তাহলে এটার অ্যান্সার কী হবে, অপশান ডি। নেক্সটে আসা যাক। বলছে কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান। তো দেখা যাক, এটা সলভ করি। তাহলে কি আছে, একটা বিন্দু যার আধান কিউ, আর একটা বিন্দু তারও আধান কিউ, ঠিক তার মাঝে স্মল কিউ আধান রাখা হয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে দূরত্ব এইটা হচ্ছে গিয়ে 12। তাহলে এখন যদি এরা সাম্যাবস্থায় থাকে, তাহলে কি এই যে কিউ আধানটা আছে, ধরো এই বাদিকে যে কিউ আধানটা আছে, তার উপর নেট বল কী হবে, শূন্য হবে। তার উপর নেট বল কত হবে, শূন্য। তাহলে একবার ক্যাপিটাল কিউর ওপর স্মল কিউয়ের জন্য ক্রিয়াশীল বল, আমরা এখানে যদি সিজিএসি ধরছি, এসআই আর 1/4πε লিখছি না, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এল স্কোয়ার প্লাস আরেকবার এই ক্যাপিটাল কিউর জন্য এই ক্যাপিটাল কিউর ওপর ক্রিয়াশীল বল, সেটা কত হবে, কিউ স্কোয়ার বাই 4L স্কোয়ার। এই টোটাল ফোর্স কত হয়ে যাবে, শূন্য। তাহলে আমরা বলতে পারি কি সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আমরা র্যান্ডামলি একটা আধান ধরে নিয়েছি যেটার উপর নেট বল শূন্য, এটা ধরে নিলাম, বাকিগুলোর উপরও সেই হিসাবে নেট বল শূন্য হয়ে যাবে। তো চলো ক্যালকুলেট করি। এইখান থেকে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই 4L স্কোয়ার। তো এল স্কোয়ার কাটলো, ক্যাপিটাল কিউ এটা কাটলো, তাহলে স্মল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস কিউ বাই 4। তাহলে দেখা যাক অপশান কত হচ্ছে, অপশান বি মাইনাস কিউ বাই 4। ঠিক আছে,
দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হয়। যদি তাদের দূরত্ব বেড়ে 3D হয়ে যায় তাহলে তাদের মধ্যে বিকর্ষী বল কত হবে। তাহলে এবার আমরা কি জানি, আমরা জানি যে F সমানুপাতিক 1/d²। এইখানে তো আমরা তাই জানি, তাই তো। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমাদের কি, যখন ডিস্টেন্স d তখন ক্রিয়াশীল বল হচ্ছে গিয়ে 9n। তাহলে যখন F1 সমান 9n ডিস্টেন্স d1 সমান d, তাহলে F2 আমাদের বার করতে হবে, ডিস্টেন্স d2 বলা আছে 3d। ঠিক আছে, তো এবার যেহেতু F প্রপোর্শনাল টু 1/d², তাহলে আমরা বলছি F1/F2 is equal to d2² / d1²। তাহলে 9/F2 d2² মানে হচ্ছে গিয়ে 9d², আর d1² মানে শুধু d²। কেটে গেল, তাহলে F2 is equal to হলো আমাদের কত, 1। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের অ্যান্সার আসলো অপশান A 1। ঠিক আছে, দাঁড়াও, চলো এরপরে আমরা নেক্সট প্রবলেমটায় যাব। এটা একটু ক্লিন করে নিই। তো চলো নেক্সট প্রবলেমটায় যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, বলছে Q1 আধান অপর একটি আধান Q2-র ওপর বল প্রয়োগ করে। তৃতীয় একটি আধান Q3-কে এদের কাছে আনা হলো। Q2 এর ওপর Q1 এর দ্বারা প্রযুক্ত বল কি হবে, হ্রাস পাবে? পাবে না, ঠিক আছে, কারণ Q1 আর Q2-র ওপর পরস্পরের ওপর ক্রিয়াশীল বল তাদের দ্বারাই প্রভাবিত হয়, Q3-র দ্বারা কোনো প্রভাব তাদের ওপর পড়ে না। তাহলে অতএব কী হবে, এই ক্ষেত্রে অ্যান্সার একবারেই বলে দিলাম যে এটার অ্যান্সার হবে অপশান সি, যে একই থাকবে। ঠিক আছে, নেক্সটটায় যাওয়া যাক। দেখো কী বলা আছে 1 কুলম্বে ইএসইউ আধানের সংখ্যা। আমরা জানি 1 কুলম্ব সমান 3 × 10⁻⁹ ইএসইউ, ডাইরেক্ট অ্যান্সার দাগিয়ে দিলাম। আচ্ছা, নেক্সটটা 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা। তাহলে 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা, এটাও আমরা জানি 1 ইএমইউ সমান 10 কুলম্ব। তো এইটার অপশান হবে অপশান এ, এটার অ্যান্সার, তাই তো। 8টা বলা আছে 1 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যাগত মান। তাহলে এবার দেখো আমরা জানি ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹ তাহলে 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকবে, খুব ইজি, 1/1.6 × 10⁻⁹ ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে 6.25 × 10⁻, সরি 1 সেকেন্ড, 6.25 × 10⁻18 আসছে, ঠিক আছে। তো এইটার অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা ঠিক আছে, 9টা দেখো কি বলা আছে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। ফলে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল।
ফলকটি উত্তপ্ত হলো, আধান দুটি পরস্পরে আকর্ষণ করলো, ফলকটির মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ হলো। আচ্ছা, প্রথমে আমরা কি জানি, দাঁড়াও এক সেকেন্ড আগে এটা একটু মুছে নিই। আমরা কি জানি? আমরা জানি যে এফ সমানুপাতিক 1/k। এখানে কে কি? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এবার যখন পরাবৈদ্যুতিক ফলক যখন একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থা দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে যখন পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে এই বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মানটা আমরা অলমোস্ট 1 ধরি। এবার যখন কোনো পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হবে, এই কে এর মানটা কী হয়ে যাবে? কে এর মানটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। তাহলে এয়ার মিডিয়ামে যে বল ছিল, ঠিক আছে, যখন অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম সেটাকে রিপ্লেস করে দেবে, সেই ক্ষেত্রে কী হয়ে যাবে? বলের মানটা কমে যাবে, কারণ এই ক্ষেত্রে কী হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে অপশান এ। এটার অ্যান্সার হচ্ছে কি? অপশান এ। চলো এবার আমরা নেক্সটটা করব। আচ্ছা, নেক্সট এটা দেখো কি বলেছে। বলছে তিনটি তড়িতাধান 4Q, একটা স্মল কিউ এবং কিউ এক্স অক্ষ বরাবর যথাক্রমে x = 0, x = L/2 এবং x = L অবস্থানে রাখা হলো। কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। তো এই ধরনের অঙ্ক কিছুক্ষণ আগে আমি একটা করালাম। তো এই ক্ষেত্রে এক্সাম্পল হিন্টস দেওয়া আছে, হিন্টসটা দেখে বলে দিই। তাহলে একবার আমি ওবার যখন করেছিলাম তখন কী হয়েছিল, আমি ওই এসআইতে ক্যালকুলেট করিনি, মানে কি এই 4πε0টা আমি আর লিখিনি, কারণ আমি জানতাম এটা কেটে যাবে পরবর্তীকালে। আমি সিজিএসে ক্যালকুলেট করে দিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো এখানে এরা কি বলছে। তাহলে একবার 4Q এর জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল বল, 4Q এর জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল বল কোনটা? এই যে এই পার্টটা 1/4πε0 4Q²/L²। আর স্মল কিউ এর জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল বল সেটা কোনটা? সেটা হচ্ছে কি এই যে এই পার্টটা, ঠিক আছে। তাহলে নেট বল, দুটো বলের যোগফল, সেটা আমরা লিখে দিয়েছি এইখানে। এবার নেট বল যদি 0 হয় তাহলে F = 0। এখান থেকে ক্যালকুলেট করে ওরা খুব ইজিলি বলে দিয়েছে Q = -Q। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এইটা, ঠিক আছে। যদি ক্যালকুলেশন এইখান থেকে বুঝতে না পারো, একটু হাতে করে ক্যালকুলেশন করবে, ঠিক আছে, খুব ইজিলি হয়ে যাবে। তো চলো 11 অঙ্কটা দেখা যাক। বলেছে কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির একই ধরনের আধান, যেখানে প্রতিটি আধানের মান কিউ, মূল বিন্দুতে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। স্থির আধান দুটি সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুকণাটিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো। কত? এক্স দূরত্ব সরিয়েছে। আবার এক্স এখানে কি? ভেরি ভেরি লেসার দেন ডি। বস্তুকণাটি এর ফলে সরল দোলগতি সম্পন্ন করবে, যার পর্যায়কাল হবে, এর মধ্যে কোনটা? 4টে অপশান দেওয়া আছে, শূন্যস্থানে তড়িৎভেদ্যতা ε0। ঠিক আছে, তো প্রথমে দেখো ছবিটা বুঝে নাও। ছবিটা হচ্ছে গিয়ে এই যে এইখানে দুটো আধান আছে, এই একটা দুটো কিউ, দুটো ক্যাপিটাল কিউ আছে, মাঝখানে এই যে স্মল কিউ আধানটা আছে। এবার এটাকে সামান্য এক্স পরিমাণ সরানো হয়েছে। এবার এক্স পরিমাণ সরানোর ফলে বলছে এবার এই আধানটিকে যে সরল দোলগতি সম্পন্ন করবে। তাই সরল দোলগতি যদি সম্পন্ন করে তাহলে তার উপর অবশ্যই কি প্রত্যান্বয়ক বল কাজ করবে। তাই প্রত্যান্বয়ক বলের মানটা কত হবে সেটা দেখো এখানে এরা ক্যালকুলেট করে রেখেছে, তাই আমি আর ক্যালকুলেট করলাম না। তা দেখো প্রত্যান্বয়ক বল F সমান কত? 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই ডি প্লাস এক্স ইন্টু ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই ক্ষেত্রে ডি মাইনাস এক্স আর ডি প্লাস এক্স এটা কী করে আসছে? এবার তুমি ধরে নাও, ধরো কিউ আধানটাকে সরিয়ে তুমি এই পয়েন্টটাতে আনলে, তাহলে এই ক্ষেত্রে সরণ কত হয়েছে? এক্স হয়েছে, ঠিক আছে। যদি ছবিটা একটু ভালো করে আঁকি, তাহলে আমি পাশে ছবিটা বড় করে রাখার চেষ্টা করি। তাহলে দুটো আধান ছিল ক্যাপিটাল কিউ, এবার তার মাঝে একটা
আধান যেটা হচ্ছে গিয়ে স্মল কিউ, এইটুকু বলছে 2d, তাহলে মাঝে হলে এইটুকু কত, এইটুকু হচ্ছে গিয়ে d, এইটুকু d। এবার এই যে এই আধানটা কিউ আধানটাকে, এটাকে যদি এইখানে রাখা হয়, সামান্য পরিমাণ সরানো হয়, ধরো x পরিমাণ সরানো হয়েছে, তাহলে আমাদের এইটুকু কত হবে, এইটুকু হবে d মাইনাস এক্স, আর এই যে এই টোটাল পার্টটুকু এইটুকু কত হবে d প্লাস এক্স, তাই তো হবে। তো সেই ডিস্টেন্সটাকে কি করেছে ওরা লিখেছে, তাই তো, এই যে এইখানটায় লিখেছে দেখো, একটা ডিস্টেন্স হয়েছে d মাইনাস এক্স আর একটা ডিস্টেন্স হয়েছে কত d প্লাস এক্স, তাহলে 1/4 এপসিলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই d মাইনাস এক্স মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই d প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাই তো। মাইনাস কেন, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকখানা সমজাতীয় আধান, তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, মানে বিপরীত দিকে কাজ করবে বলটা, তাই। আচ্ছা, তারপরে এই লাইনটা এসছে। এবার এই লাইনটা যদি বুঝতে না পারো তাই আমি পাশে লিখে দিচ্ছি, দাঁড়াও এখানে। তাহলে এই ফার্স্ট অফ অল কী করেছে এরা, ক্যাপিটাল কিউ স্মল কিউ এটা কমন নিয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ এটা কমন নিয়েছে, 4 এপসিলন নট ছিল ইন্টু নিচে কত হচ্ছে d মাইনাস এক্স তার হোল স্কোয়ার d প্লাস এক্স তার হোল স্কোয়ার হয়েছে, আর উপরে কত এসছে, উপরে এসছে d প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস d মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এইটা কিসের সূত্র, এই যে এই পার্টটুকু কিসের সূত্র পড়ছে, এই পার্টটুকু হচ্ছে গিয়ে আমাদের 4ab সূত্র পড়ছে, তাই তো। আর এইটা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তা সেইখান থেকে আমাদের এই ফর্মুলাটা এসছে। এবার যদি d ভেরি ভেরি গ্রেটার দেন এক্স হয়, তাহলে কি আমাদের এই এক্স স্কোয়ার পার্ট টার্মটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে ডি স্কোয়ার দিয়ে কত হলো, এটা ডি কিউব, উপরে ডি স্কোয়ার তার স্কোয়ার মানে d টু দি পাওয়ার 4, এই উপরে ডি আর নিচে d টু দি পাওয়ার 4 থেকে ডি কেটে হলো কত ডি কিউব, তাহলে লাস্ট এফ এর মান আসলো এত। এবার এ ইজুকাল টু কত, এফ বাই এম, ঠিক আছে, ত্বরণ সমান সমান বল বাই ভর, তাহলে এই ক্ষেত্রে এফ বাই এম করে এটা লিখেছে। আচ্ছা, এবার আমরা সেই জানতাম, এবার এই সমীকরণটাকে আমরা যদি তুলনা করি, এইখানে যা আছে আমরা যদি এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, এবার এইটাকে এ ইজুকাল টু ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা জানি সরলগতির সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে যদি এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে দুটোকে যদি তুলনা করি, তাহলে আমরা কি ওমেগা স্কোয়ার সমান সমান কোনটুকু পাবো, এই যে এইটুকু পাবো, ঠিক আছে। আবার টি সমান সমান 2π/ওমেগা, ব্যাস এটা ক্যালকুলেট করে মান বেরিয়ে গেছে। আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেমটা যাওয়া যাক। বলা আছে দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পরের থেকে ডি দূরত্বে রাখা আছে। গোলক দুটির ওপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল ক্যাপিটাল এফ। সমস্ত বাহ্যিক সত্ত্ব একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। তরলটির পরবর্তী ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের উপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে আমি ধরে নিচ্ছি দুটি গোলক, একটির আধান Q1 আর একটির আধান Q2 আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে r। তাহলে এই ক্ষেত্রে যদি বায়ু মাধ্যমে রাখে F ইজিক্যাল টু Q1 Q2 বাই r স্কোয়ার, ঠিক আছে। এবার ওইটাকে কী বলছে, সমস্ত ব্যবস্থাটাকে একটি তরলে নিমজ্জিত করা হয়েছে, তাই তো। এক সেকেন্ড আমি আগেরটা মুছে নিই। তাহলে একটা তরলে যদি নিমজ্জিত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বল এফ প্রাইম ইজিক্যাল টু হবে কত, 1/2, অ্যাকচুয়ালি হয় কত 1/k, আবার k এর মানে এখানে 2 বলা আছে, তাহলে Q1
কিউ টু বাই আর স্কোয়ার। এবার এইটা মানে কত, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে এফ, তাহলে এফ প্রাইম ইজিক্যাল টু কত হচ্ছে এফ বাই টু। তাহলে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, নেক্সটটা করাবো, দাঁড়াও এটা একটু মুছে নিই। তেরোটা দেখো কি বলা আছে, বলা আছে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো নির্দিষ্ট দূরত্বে থাকা দুটো তড়িতাধান, তাহলে এই দুখানা তড়িতাধান ধরো, একটা ধরো কিউ ওয়ান আর একটা হচ্ছে গিয়ে কিউ টু। এবার এদের মাঝখানে কি আছে, এয়ার মিডিয়াম আছে। এবার যখনই এর মাঝখানে কোনো ধাতব পাত প্রবেশ করাবে, ঠিক আছে, তো কোনো ধাতব পাত প্রবেশ করালে তার ধাতব পাতের পরবর্তী ধ্রুবক কে সমান সমান কত হয়, ইনফাইনাইট হয়। ঠিক আছে, কে সমান সমান কত হয়, ইনফাইনাইট, তাই তো। এবার আমরা কি জানি, আমরা জানি এফ সমানুপাতিক ওয়ান বাই কে। এবার কে যদি ইনফাইনাইট হয় তাহলে সেই ক্ষেত্রে বল কত হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে বল হওয়া উচিত ছিল কত, শূন্য। কিন্তু এইখানে কি পুরো সম্পূর্ণ স্থানটাকে কি ধাতব পাত দিয়ে পূর্ণ করেছে, না সম্পূর্ণ স্থানটাকে করেনি। তাহলে সেই ক্ষেত্রে কি এদের মধ্যে তো স্থির তড়িৎ বল কি শূন্য হবে না, কি হবে, এই যে এদের মধ্যে কি হয়েছে, স্থির তড়িৎ বল সামান্য পরিমাণ কমে যাবে, তাই তো। এদের মধ্যে স্থির তড়িৎ বলটা কী যাবে, সামান্য পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তাই এটার অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, আচ্ছা 14টা দেখো কি বলা আছে, বলা আছে সমপরিমাণ আধানবাহী দুটি পিতবলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর। এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব হবে। ঠিক আছে, তো আসো দেখি ছবিটা দেখি সবার আগে। এই হচ্ছে গিয়ে ওয়াই, তাই তো, যে ছবিটা এই বলা আছে। আচ্ছা, তো যেহেতু এরা সাম্যাবস্থায় আছে তাহলে এ স্থির অবস্থায় আছে, তাই তো। আমি ধরছি এই ক্ষেত্রে কত এ থিটা কোণ করেছে, কত কোণ করেছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। আমি পাশে লিখছি, ওখানে লেখার জায়গা হবে না বলে। আচ্ছা, এবার এদিক বরাবর এই টান, এই টানটা হচ্ছে গিয়ে ধরো টি। ঠিক আছে, ওজন এদিকে কাজ করবে এমজি, এদিক বরাবর বিকর্ষণ বল এফ, এইদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, টানের দুটো উপাংশ, এইটাকে আমি বলছি টি ওয়ান, এদিক বরাবর উপাংশটা টি টু। ঠিক আছে, তাহলে এরপরে ইকুয়েশানগুলো আমি এখানে লিখছি। দেখো ছবি থেকে তোমরা বুঝতে পারবে যে টি ওয়ান ইজ ইকুয়াল টু টি কস থিটা। ঠিক আছে, কারণ এই কোণটা যদি থিটা হয় তাহলে এই যে এই কোণটা, এই কোণটাও থিটা হবে, তাহলে ওইটা হচ্ছে গিয়ে কি টি কস থিটা। টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে টি কস থিটা, আর টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে টি সাইন থিটা। আচ্ছা, আবার টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি। ঠিক আছে, এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিই, আর টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ, এফ যেটা হচ্ছে গিয়ে বিকর্ষণ বল, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার এখানে এফটা কত, দুটি আধান, দুটো সমপরিমাণের আধান, দুটো আধানকে যদি আমি কিউ ধরে নিই, তাহলে এই ক্ষেত্রে আমরা এফটা বলতে পারি এফ সমান সমান, আচ্ছা এখানে কি মাধ্যম বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই, তাহলে আমি এই ক্ষেত্রে ধরো এয়ার মিডিয়ামে ধরে নিলাম, সেটা ম্যাটার করে না কিছু। তাহলে এফ সমান সমান আমি এখানে বলতে পারি
দুটো আধান যদি কিউ হয় তাহলে কিউ স্কোয়ার, এদের মধ্যবর্তী দূরত্ব আর আর স্কোয়ার। তাহলে এফ সমান সমান হচ্ছে গিয়ে কত, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই সমীকরণটাকে, এটাকে 2 নম্বর না দিয়ে আমি আরেকটা লাইন লিখি বরঞ্চ, যে টি সাইন থিটা সমান সমান এফ মানে কত, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা 2 নম্বর। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমি লিখেছি। এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, 2 নম্বর সমীকরণকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে বুঝতেই পারছো যে এইখানে 1 নম্বর সমীকরণে কস থিটা, 2 নম্বর সমীকরণে সাইন থিটা, তাহলে সাইন বাই কস মানে আসবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর নিচে হচ্ছে গিয়ে এমজি। ঠিক আছে, এটাকেই লেখা যায়, এটাকে লেখা যায় কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি। তা ট্যান থিটা সমান সমান এটা হলো, ধরো এটাকে আমি 3 নম্বর দিলাম। আচ্ছা, আবার ছবি থেকে আমরা কি বলতে পারি, ছবি থেকে আমরা ট্যান থিটা পেতে পারি। ছবি থেকে আমরা ট্যান থিটা পাবো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে লম্ব আমাদের কত ছিল, লম্ব ছিল ওয়াই আর ভূমি ছিল কত, আর বাই 2। দেখি ঠিক লিখলাম নাকি, হ্যাঁ দেখো, লম্ব হচ্ছে কি ওয়াই আর ভূমি হচ্ছে, সরি এক্ষেত্রে ছবিটা একটু ভুল বললাম আমি, এই ক্ষেত্রে একটুখানি ভুল বললাম, সরি। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাদের লম্ব বাই ভূমি, এখানে লম্বটা হচ্ছে আর বাই 2 আর ভূমি হচ্ছে গিয়ে ওয়াই। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এই যে এই কোণটা তো হচ্ছে গিয়ে আমাদের থিটা না, এই কোণটা থিটা, তাহলে এই কোণটা যে থিটা হয় তো সেই হিসাবে ভূমি হচ্ছে গিয়ে ওয়াই, লম্ব হচ্ছে গিয়ে কত, আর বাই 2। তাহলে লম্ব আমাদের কত হচ্ছে, আর বাই 2। তাহলে এইখানে আর একবার লিখি আমরা, তাহলে এইখান থেকে আমরা বলতে পারছি আর বাই 2y। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের 4 নম্বর সমীকরণ। এবার 3 নম্বর আর 4 নম্বর সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা পাবো যে আর বাই 2y সমান সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এমজি। ঠিক আছে, আর স্কোয়ার এমজি। তাহলে এইখান থেকে আমাদের আসছে, এইখান থেকে যদি আর একটা লাইন আমরা করি, এখান থেকে আমরা পাচ্ছি যে y is equal to mg r cube by 2 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে y সমান সমান পেয়েছি আমরা কত, mg r কিউব বাই 2 কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এবার আর একটা যে ছবি দেওয়া আছে, পাশের ছবিটা দেখো একই রকমের, শুধু এইখানে কী বলেছে, মাঝ বরাবর আটকে দিয়েছে, মানে উচ্চতা থেকে মাঝ বরাবর আটকে দিয়েছে। তাহলে এখানে ওয়াইটা কত হয়ে গেছে, এখানে ওয়াইটা হয়েছে ওয়াই বাই 2, তাহলে এখানে আমাদের ওয়াইটা হয়েছে ওয়াই বাই 2, আর বাকি এমজি রইল, আর কিউবটা আর প্রাইম, তাহলে আর প্রাইম কিউব 2 কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে লাস্ট আমি কত, 4 নম্বর। তাহলে এইটাকে যদি আমরা 5 নম্বর সমীকরণ বলি, আর এইটাকে যদি আমরা 6 নম্বর সমীকরণ বলি, তা আর আমরা যদি 6 নম্বর আর 5 নম্বর, 6 নম্বরকে দিয়ে 5 নম্বরকে ভাগ করে দিই, তাহলে আমরা কি করব, 6 নম্বর সমীকরণকে দিয়ে 5 নম্বরকে যদি ভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো কি এমজি বাই 2y দুদিক থেকে উড়ে যাবে, ওয়াইও কেটে যাবে। তাহলে সোজা সাপটা যেটা আসবে সেটা আসবে, আমি কী করছি, 6 নম্বর দিয়ে 5 নম্বরকে ভাগ করছি, তাহলে আসবে আর প্রাইম কিউব, সরি 6 নম্বরকে 5 নম্বর দিয়ে ভাগ করছি ধরো, তাহলে এখানে আর প্রাইম কিউব বাই আর কিউব সমান সমান 1/2।
তাই তো? তাহলে 6 নম্বর সমীকরণকে যদি আমি 5 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি এইটা পাবো। তাহলে আর এক লাইন করলেই আমাদের হয়ে যাবে যে আর প্রাইম ইজ ইকুয়াল টু আর বাই কিউবিক রুট 2। তাহলে আশা করছি আমাদের অ্যান্সার চলে এসছে আর প্রাইম সমান সমান চলে এসছে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে অপশান ডি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা যাবো, আগে এটা একটুখানি আমি ক্লিন করে নিই। আজকের ভিডিও শেষ অঙ্ক 15 নম্বর অঙ্কটা, চলো দেখা যাক কি বলেছে। বলছে কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের উপর এক্স সমান সমান প্লাস মাইনাস এ, আচ্ছা এটা প্লাস মাইনাস এ হবে না, এটা প্লাস এ হবে, এবং এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, খুব ভালো কথা। এম ভর ও কিউ জিরো সমান সমান কিউ বাই 2 আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা আছে। ঠিক আছে, রাখা হলো। বলছে কিউ জিরো আধানটিকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই, যেখানে ভেরিয়েবল লেসার দেন এ পরিমাণ সমান হয়েছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কী হয়েছে, ওয়াই পরিমাণ সমান হয়েছে। আধানটির ওপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশিটি সমানুপাতিক হবে। ঠিক আছে, তো আগে তো আমাকে ছবিটা আঁকতে হবে, তাহলে ছবিটা আগে আঁকি। তাহলে প্রথমে হচ্ছে কি এক্স অক্ষ, ধরো এটা দুটি বিন্দু আধান, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু ও, এদিকে হচ্ছে গিয়ে মাইনাস এ, এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে আমাদের প্লাস এ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মাঝ বরাবর কোণাটাকে ধরো ওয়াই পরিমাণ সরণ ঘটিয়েছি। কত আধান ছিল মাঝ বরাবর, বলছে এইখানে যে আধানটা ছিল সেটা হচ্ছে গিয়ে কিউ জিরো। তাহলে একবার এদিক বরাবর একটা একে বিকর্ষণ করবে, আর এও কী হয়েছে একে বিকর্ষণ করবে, কারণ দুটোই ধরো প্রত্যেকখানে আধানের সমপ্রকৃতির আধান, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই বলটা হচ্ছে আমি F1, এই বলটা হচ্ছে F2। আচ্ছা, তো এইটা এই দিক বরাবর বিকর্ষণ করছে, এইটা এই দিক বরাবর বিকর্ষণ করছে। এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা থিটা, দুটো কোণই সমান হবে যদি মাঝের বিন্দু হয়। তাহলে বেগের দুটো উপাংশ, এই কোণটা থিটা হলে তাহলে এই আর এই দিক বরাবর একটা উপাংশ করলাম, আর বাকি দুটো উপাংশ হচ্ছে কি এই দিক বরাবরই থাকলো। তাহলে এদিক বরাবর এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। তাহলে আমরা বুঝতে পারছি এই যে এরা আর এরা পরস্পরে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। তার থেকে যাবে কোনটা, এই যে এই উপাংশটা আমরা মার্ক করলাম, তো সেই উপাংশটা থেকে যাবে, তাই তো। তাহলে নেট বল যদি এফ হয়, আমরা বুঝতেই পারছি এদিক বরাবর উপাংশ কত, এটা হচ্ছে গিয়ে F1 cos থিটা, এদিক বরাবর হচ্ছে F2 cos থিটা। ছবি দেখে বোঝা যাচ্ছে F1 = F2 হবে, তাহলে F1 cos থিটা আর F2 cos থিটা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তাই রয়ে যাবে কত, শুধুমাত্র সাইন উপাংশগুলো। তাহলে টোটাল যে ফোর্সটা হবে F = হবে
তাহলে এফ ইজিক্যাল টু হবে 2f1 সাইন থিটা। তাও কেন লিখলাম? কারণ f1 সমান সমান f2, তাই তো? f1 সমান সমান কী হচ্ছে? f2 হচ্ছে। আচ্ছা, এবার দেখো প্রথমে শুরু করেছিল কোনখান থেকে? প্রথমে কণাটা ছিল এই বিন্দুতে, এই ও বিন্দুতে, তারপর ওকে ওয়াই পরিমাণ সরণ ঘটানো হয়েছে, তাই তো? এবার ও বিন্দুতে ওর ওপর নেট বল কত ছিল? নেট বল ছিল 0, কারণ হচ্ছে গিয়ে দুটো সম পরিমাণ আধান একই দূরত্ব থেকে বিপরীত দিকে সমানে বল প্রয়োগ করছে, তাহলে নেট বল তো এই ক্ষেত্রে 0ই হবে। তাহলে আমরা ওই বিন্দুতে কী হয়েছে? বলটা ধরে নিয়েছি যে 2f1 সাইন থিটা। এবার চলো এবার f1 এর মানটা লিখি। তাহলে এক্ষেত্রে যদি আমি আরেকটু এফ এর মানটা যদি লিখি, তাহলে এফ সমান সমান আমি লিখতে পারি 2, আমি সিজিএসএই করছি 1/4πε0টা লিখলাম না। তাহলে কিউ আর একটা আধান ছিল কত আমাদের? Q0, এটা Q/2 লিখলেও কিছু যায় আসে না, বলা আছে Q/2 এটা কিউ, তাহলে এটা গেল Q/Q0। আচ্ছা, এবার এদের মধ্যবর্তী দূরত্ব, প্রত্যেকখানে আধানের মধ্যবর্তী দূরত্ব কী হয়েছে? এই যে এই বাহুটা, এক সেকেন্ড, এই যে এই বাহুটা, এবার এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য আর পাশের এই বাহুটার দৈর্ঘ্য, দুটো বাহুরই দৈর্ঘ্য সমান। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, যার ভূমি হচ্ছে গিয়ে কত? এ, আর উচ্চতা হচ্ছে গিয়ে কত? ওয়াই। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ কত হবে? √a² প্লাস y²। এবার তার স্কোয়ার বসবে, তাহলে সোজা কথা বসবে a² প্লাস y²। এটা হলো। তারপরে আছে কত আমাদের? তারপরে আছে সাইন থিটা। সাইন মানে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কত? লম্ব হচ্ছে ওইখানে ওয়াই, আর অতিভুজ কত? √a² প্লাস y²। এটাকে যদি আরেকটুখানি লিখি, 2q0 y a² প্লাস y² টু দি পাওয়ার 3/2 a² প্লাস y² টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এবার দেখো প্রশ্নে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলা ছিল, বলা আছে y ভেরি ভেরি লেসার দেন a। এবার বলা আছে কি ওয়াই ভেরি ভেরি লেসার দেন এ। এবার এইটা যদি বলা থাকে, তাহলে এই যে নিচের পার্টটুকু যে আছে a² প্লাস y² টু দি পাওয়ার 3/2, এই ক্ষেত্রে কী হয়েছে? ওয়াইটা যেহেতু খুব ক্ষুদ্র, তাহলে y² আরও বেশি ক্ষুদ্র হবে, ওটা লেখার দরকারই নেই। তাহলে ফাইনালি যেটা আসবে সেটা হলো 2q0 y a টু দি পাওয়ার 6, সরি a টু দি পাওয়ার 6 না, এটা হবে a টু দি পাওয়ার 3, কারণ এখানে 2 আছে, 2 কেটে যাবে। আচ্ছা, তাহলে সোজা কথা, যেহেতু এখানে 2q0 আর a কনস্ট্যান্ট, তাহলে অতএব f প্রপোর্শনাল টু y। তাহলে বল কার সাথে সমানুপাতিক? ওয়াইয়ের সাথে সমানুপাতিক। চলো দেখি অ্যান্সার কী আছে। অ্যান্সার আছে অপশান সি। তো আশা করছি তোমরা এই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে পরের প্রবলেমগুলো করাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।